আন্তর্জাতিক রাজনীতির ময়দানে ইরান সবসময় এক রহস্যময় এবং জেদি নাম। বছরের পর বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং কূটনৈতিক চাপ থাকা সত্ত্বেও ইরান কেন নুয়ে পড়ছে না? কেন ভিয়েনা থেকে শুরু করে দোহার সব আলোচনার টেবিলে ইরানকে দেখা যায় কঠোর অবস্থানে? আজ আমরা খুব সহজ ভাষায় বোঝাবো চেষ্টা করব ইরান কেন কোনো ছাড় দিচ্ছে না এবং তাদের এই অদম্য সাহসের আসল উৎস কোথায়। আলোচনা কেন ভেস্তে যায়, মূল কারণগুলো কি? ইরান এবং পশ্চিমাদের P5+1 মধ্যে আলোচনা মূলত ঘুরপাক খায় পরমাণু চুক্তি বা JCPOA নিয়ে, কিন্তু এই আলোচনাগুলি প্রায়ই সফল হয় না। এর পেছনে তিনটি প্রধান কাঁটা রয়েছে। গ্যারান্টির অভাব। ইরানের বড় দাবি হচ্ছে ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্ট যেন হুট করে এই চুক্তি থেকে বেরিয়ে না যায়, যেমন 2018 সালে ডোনাল্ড ট্রাম্প করেছিলেন। আমেরিকা আইনিভাবে এই গ্যারান্টি দিতে পারছে না, কারণ মার্কিন সংবিধান এক প্রেসিডেন্টের সিদ্ধান্ত অন্য প্রেসিডেন্টের জন্য বাধ্যতামূলক নয়। পুরো নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি। ইরান চায় আলোচনা চলাকালীন নয়, বরং চুক্তি সই হওয়ার সাথে সাথেই তাদের ওপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অন্যদিকে আমেরিকা চায় ইরান আগে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাবে, তারপর ধাপে ধাপে নিষেধাজ্ঞা সরাবে। এই আগে কে লড়াইটা আলোচনা থমকে যায়। IAEA এর তদন্ত। জাতিসংঘের পারমাণবিক সংস্থা ইরানের কিছু পুরানো পারমাণবিক স্থাপনায়ন তেজস্ক্রিয়তা কণার উৎস নিয়ে তদন্ত করেছে। ইরান বলছে এই তদন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আলোচনা সফল করতে হলে এই ফাইল বন্ধ করতে হবে। পশ্চিমা দেশগুলি এতে রাজি নয়। ইরানের এই আকুত ভয় সাহসের 5টি গোপন শক্তি। সবাই অবাক হয়ে যায় এত বড় বড় শক্তিগুলির বিরুদ্ধে ইরান কিভাবে টিকে আছে। তাদের এই সাহসের পেছনে কাজ করছে 5টি স্তম্ভ। দ্য পাওয়ার অফ টেকনোলজি। ইরান আজ কেবল তেলের দেশ নয়, তারা ড্রোনের এক শক্তিশালী কারখানায় পরিণত হয়েছে। রাশিয়ার মতন দেশও আজ ইরানের ড্রোন ব্যবহার করছে। তাদের হাতে আছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, যা মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। এই সামরিক শক্তি তাদের আলোচনার টেবিলে উচ্চ কণ্ঠে কথা বলার সাহস দেয়। প্রক্সি নেটওয়ার্ক বা ছায়া বাহিনী। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের শক্তিশালী বন্ধু বা মিত্র বাহিনী রয়েছে। লেবানন, হিজবুল্লাহ, ইয়েমেন হুথি এবং ইরানকে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী সরাসরি ইরানের মতাদর্শে বিশ্বাসী। ইরান জানে যদি সরাসরি তাদের ওপরে আক্রমণ হয় তবে এই গোষ্ঠীগুলি গোটা অঞ্চলে আগুন জ্বালিয়ে দেবে। এই ইরানের জন্য এটি সুরক্ষা কবচ। চীনের সাথে কৌশলগত মিত্রতা। আমেরিকা যখন ইরানের ওপরে নিষেধাজ্ঞা দেয় তখন ইরানকে এক ঘরে করা সম্ভব হয়নি, কারণ ইরানের সাথে চীনের 25 বছরের এক বিশাল চুক্তি রয়েছে। এই ইরান তেল থেকে কিনছে এবং ইরানের বিপুল বিনিয়োগ করছে। যখন পিঠ থেকে যায় তখন বেইজিং ইরানের পাশে পাহাড়ের মতন দাঁড়িয়ে থাকে। রাশিয়ার সাথে সামরিক জোট। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া এবং ইরানের সম্পর্ক আরও গভীর হয়েছে। সামরিক এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান থেকে শুরু করে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তারা এখন একে অপরের পরিপূরক। এই নতুন অক্ষশক্তি রাশিয়া, ইরান, চায়না ইরানকে পশ্চিমা শক্তির সামনে এক অজেয় ভাবমূর্তি দিচ্ছে। আইডিওলজিক্যাল স্ট্যান্স। ইরানের নেতৃত্ব বিশ্বাস করে পশ্চিমাদের সামনে একবার মাথা নত করলে তারা আরও নতুন নতুন শর্ত চাপিয়ে দেবে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে প্রতিরোধের রাজনীতি অর্থনীতির ওপরে ভিত্তি করে। তারা মনে করেন আপোষ করার চেয়ে ধৈর্য ধরা অনেক ভালো। ইরানকে আদেও ছাড় দেবে? সহজে উত্তর হচ্ছে না। যদি না তাদের ন্যূনতম শর্ত পূরণ হয়, ইরান এখন আর কেবল বাঁচার লড়াইয়ে লড়ছে না, তারা এখন একটি আঞ্চলিক শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠাতা করতে চায়। তারা জানে বিশ্বের এখন বহুমেরু কেন্দ্রিক। আমেরিকা চাইলে এখন আর এককভাবে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে না। ইরানের সাহস কোনো হঠকারিতা নয়, বরং একটি অত্যন্ত সূক্ষ্ম এক রাজনৈতিক হিসেব, যা ড্রোন প্রযুক্তি দিয়ে সামরিকভাবে চীনের সাহায্যে নিয়ে অর্থনৈতিকভাবে এবং প্রক্সি বাহিনী দিয়ে কৌশলগত নিজেদের সুরক্ষিত করছে। আলোচনা তখনই সফল হবে যখন আমেরিকা ইরানকে একটি সমান শক্তি হিসাবে মেনে নেবে, কোনো অধীনস্থ দেশ হিসাবে নয়।
যদি পশ্চিমারা গ্যারান্টি দিতে পারে না এবং নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে সরাবে না, ততদিন ইরান এই নো স্যালেন্ডার নীতি চালাতেই থাকবে। সহজ ভাষায় মূল মেসেজ হচ্ছে, ইরান চায় সম্মান এবং গ্যারান্টি, পশ্চিমা বিশ্ব চায় নিয়ন্ত্রণ, চীনের সাপোর্ট ইরানের বড় হাতিয়ার, ড্রোন এবং মিসাইল তাদের তুরুপের দাস। আপনারা আশেপাশে ভালো করে বুঝতে পারলেন যে ইরান আর আগের মতন নেই। ইরান প্রচণ্ড পরিমাণে উন্নত হয়ে গেছে এবং ইরানের কাছে বেশ ক্ষমতা আছে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।